এটা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাস। আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোশ্চেন প্যাটার্নটা কি আছে। তোমরা তো জানোই তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ কোশ্চেন হবে, মানে সবে 1 নম্বরের। কি কি গল্প কত নাম্বার করে রয়েছে সেটাও বলে দিয়েছিলাম। যেমন আমরা আজকে যে গল্পটা পড়ব, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেওলি রাতের ট্রেন, এই গল্পটায় 4 নাম্বার বরাদ্দ আছে। মানে তুমি এই গল্পটা পুরোটা পড়লে 4 নাম্বার পেয়ে যাবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি রাস্কিন বন্ডের লেখা, অসাধারণ একটা গল্প। এই গল্পটায় বলা হয়েছে কি না, আমাদের যে ন্যারেটর বা কবি, তিনি একজন ঝুড়ি বিক্রেতার প্রেমে পড়ে যান। ঠিক আছে, সেই নিয়েই এই গল্পটা লেখা। আর অন্যান্য তার গল্পের মতো এটাও হিমালয় সংলগ্ন এলাকায় থেকেই লিখেছেন। মানে উনি হিমালয়ের যে দৃশ্য বা বর্ণনা তার গল্পের মধ্যে তিনি ফুটিয়ে তোলেন, হিমালয়ের দৃশ্য, পাহাড়, পর্বত, এসব। তো আমরা একটু জেনে নেব তার রাস্কিন বন্ড সম্পর্কে। এটা আমার কাছে আছে, আগের বছরে তোমাদের ছিল সিলেবাসে, দ্য ইজাবিট। সেটা থেকেই আমি রাস্কিন বন্ডের রাস্কিন বন্ড সম্পর্কে একটু জেনে নিই। এটাও একটা অসাধারণ প্রেমের গল্পই ছিল। তোমাদের ক্লাস 12-এ অল্প একটু ডানা গজায়, তো একটু অল্প অল্প প্রেমের গল্প ওই জন্যই দেয়। তো যাই হোক, আমরা প্রথমে রাস্কিন বন্ড সম্পর্কে জেনে নিই। তিনি 1934 সালে জন্মগ্রহণ করেন। 1934, এখনও উনি বেঁচে আছেন। রাস্কিন বন্ড ইজ আ ওয়াইডলি read writer of Indian origin who writes in English. তো রাস্কিন বন্ড কি করেন, ইন্ডিয়ার জন্য লেখেন, মানে ভারতের থেকেই লেখেন, আর উনি ইংরাজিতেই লেখেন। The setting for most of his stories are the hills of the Himalayas. মানে আমি তোমাদের বললাম হিমালয়ের পাহাড় পর্বত নিয়েই তার অত্যাধিক মানে বেশিরভাগ গল্পগুলো লেখা হয়। Among his most notable works are Room on the Roof, The Angry River, Rain in the Mountains. এইগুলো তার বিখ্যাত কিছু লেখা। ঠিক আছে, এবার আমি তোমাদের গল্পে নিয়ে চলে যাই। তাহলে গল্পটা শুরু করছি। এবার আমরা প্রথমে একটু কবি সম্পর্কে জেনে নিলাম, আর গল্পটা ঠিক কীরকম সেটাও আমরা জেনে নিলাম, যে এটা একটা ঝুড়ি বিক্রেতার সঙ্গে আমাদের কবির একটু প্রথম ভালোবাসার গল্প। When I was at college, দেখো ক্লাস 12-এর পরে তোমরা কলেজে ভর্তি হবে। তো উনিও কি করেছিলেন, কলেজে ভর্তি হয়েছিলেন। যখন উনি কলেজে পড়তেন আর কি, তখন I used to spend my summer vacation. used to বোঝাতে আমাদের এখানে অতীতের কোনো অভ্যাসগত কাজকে বোঝায়। আমাদের এখান থেকে গ্রামারও জানতে হবে, কারণ এই অধ্যায় থেকে শুধু 4 নাম্বারই নেই। তোমার হয়তো বা এখান থেকেই আর্টিকেল প্রিপোজিশন পড়ে গেল, তাই না? গ্রামার হয়তো বা এই গল্পটা থেকেই পড়ে গেল, তা সেক্ষেত্রে 5 নাম্বারও খুব জোর আসতে পারে। যাই হোক, 4 নাম্বার তো এই গল্পটা থেকে থাকছেই। যাই হোক, পড়ি আবার। I used to spend my summer vacation in Dehra at my grandmother's place. তো আমি আমার গ্রীষ্মের যে ছুটিটা ধেরাতে আমার যে দিদার বাড়ি আছে সেখানেই আমি কাটাতে পছন্দ করি, বা আমি আমার গ্রীষ্মের ছুটিটা ওখানেই কাটাই। এই গল্পটা কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। মানে দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, মানে এখানে আই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বক্তা নিজে কিছু বলতে চাইছেন, মানে বক্তা নিজে গল্পটা বলছেন। I would leave the plains early in May and return late in July. মানে আমি সমতল ভূমি ছেড়ে যেতাম এই মে মাসের শুরুর দিকেই, আবার ফিরে আসতাম ওই জুলাইয়ের শেষের দিকে।
দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। এবার তোমরা দেউলি স্টেশনের বর্ণনা পাবে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 minutes from Dehra. It marked the beginning of the heavy jungle of the Indian Tarai. তো দেউলি এটা একটা ছোট্ট পাড়া স্টেশন, মোটামুটি 30 miles বা 30 মাইল মতো এই দেহরা থেকে। এটাই মানে এই স্টেশনটায় আমাদের ইন্ডিয়ার যে তরাই অঞ্চল, তরাই যে জঙ্গল আছে না, সেই তরাই অঞ্চলের যে জঙ্গল সেটা এই স্টেশন থেকেই শুরু হয়ে যাচ্ছে। মানে বলতে চাইছি যে এই স্টেশন থেকেই জঙ্গলের শুরু, তরাই অঞ্চলের জঙ্গলের শুরু। আমি বললাম না যে ওনার বেশিরভাগ গল্পগুলোই কি হিমালয় বা পাহাড় পর্বত, এই সমস্ত সিন তোমরা পাবে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. এই মোটামুটি সকাল 5টার দিকে ট্রেনটা দেউলিতে পৌঁছাবে। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the front light of dawn. ডিমলি মানে হচ্ছে একদম টিম, মানে আলোটা এতই আস্তে জ্বলছে বোঝাতে আমরা এখানে বলেছে ডিমলি লিট হচ্ছে লাইটের পাস্ট ফর্ম লিট। ডিমলি মানে হচ্ছে আস্তে আস্তে বা টিম করে জ্বলছে লাইটটা। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট 5, এটা তো বললাম। when the station would be dimly lit, মানে যখন ট্রেনটা সকালবেলা পৌঁছবে 5টার দিকে, তখন স্টেশনের যে লাইটগুলো, ইলেকট্রিকের লাইট বা তেলের লাইটগুলো, সেগুলো একদম টিম করে জ্বলবে। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড বি ভিজিবল, যেহেতু তোমার ভোরের আলো ফুটে গেছে তো সেহেতু তোমরা জঙ্গলটাও দেখতে পাবে। ইন ফেন্ট লাইট অফ ডন, মানে ওই ভোরের যে সূক্ষ্ম বা ওই টিমে আলোতে, খুব একটা ভোরে তো খুব একটা জোরে আলোটা বেরোয় না, আসতেই বেরোয়, তো সেই আলোতে তোমরা জঙ্গলটা দেখতে পাবে, এটাই বোঝাতে চেয়েছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। বলছে দেউলি একদমই একাকী প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মটা একদমই তোমার বলতে গেলে ফাঁকা। কি আছে, স্টেশন মাস্টার আছে, স্টেশন মাস্টারের অফিস আছে, আর একটা ওয়েটিং রুম বা যাত্রীদের জন্য অপেক্ষার ঘর বলতে পারো। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else, because the train stopped there for only 10 minutes before rising on into the forest. দেখো পুরো লাইনটা পড়লে মানে বললে তোমাদের একটু সমস্যা হবে, আমি পার্টে করে বলছি। যেমন এই লাইনটা একটু বড়, সেই জন্যই বললাম। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল। বোস্টেড মানে কি, গর্ব হওয়া বা কোনো কিছুতে গর্বিত হওয়া। তো আমাদের এই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান আছে, সেই কারণে আমরা কি করি, গর্বিত হই বা গর্ব অনুভব করি যে একটা চায়ের দোকান আছে, আর একটা এই ফ্রুট ভেন্ডর মানে একটা ফলের দোকান আছে, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, কয়েকটা রাস্তার কুকুর আছে। স্ট্রিট ডগস মানে কিন্তু রাস্তার কুকুর, এখানে আছে স্ট্রে ডগস, বানানটা কিন্তু ভুল নয়। স্ট্রে মানেও হচ্ছে রাস্তায় এলোমেলোভাবে এমন ঘুরে বেড়ায় এমন, এরকম এটা হচ্ছে স্ট্রের মানে, কিন্তু স্ট্রে ডগস মানে তখন রাস্তার কুকুরই বোঝাচ্ছে এর অর্থটা। তা স্ট্রিট ডগসটাও ঠিক আছে, স্ট্রে ডগসটাও ঠিক আছে, দুটোর অর্থই রাস্তার কুকুর, সমস্যা নেই। এখানে কিন্তু বানান যেন ভুল হয় না, এটা কিন্তু স্ট্রিট ডগস নয়, স্ট্রে ডগস। নট মাচ এলস মানে আর কিছু নয়, বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes, সেখানে ওই ট্রেনটা মাত্র 10 মিনিটের জন্যই থামে। বিফোর রাইজিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে একদম রাইজিং মানে কি দ্রুত গতিতে
কোনো কিছুকে যাওয়াকে বোঝায়। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ট্রেনটা ছুটে যাওয়ার আগে 10 মিনিটের জন্যই মাত্র ট্রেনটা দাঁড়ায়। ঠিক আছে, এটা হচ্ছে পুরো মানে। Why it stopped at দেউলি, বলছে এটা দেউলিতে কেন থেমে গেল? I don't know, আমি জানি না। Nothing ever happened there. এখানে তো সেরকম কিছু ঘটে না। Nobody got off the train and nobody got in. বলছে কেউ ট্রেন থেকে নামেও না, কেউ ট্রেনে ওঠেও না। গট অফ মানে নামা, আর গট ইন মানে ওঠা। কেউ ওঠেও না, নামেও না। তাহলে মানে এখানে নামার তো, এখানে তো ট্রেনটা দাঁড়ানোর কোনো মানে হয় না। এটাই মানে বক্তা বলতে চাইছে। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। বলছে ওই প্ল্যাটফর্মে কোনো কুলিও নেই। কারণ কি, লোকজন একদম কম, কোনো কুলিও ওই প্ল্যাটফর্মে তুমি পাবে না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা ওখানে পুরো 10 মিনিটের জন্যই থামবে। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে বেল বাজবে। আর দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, তারপরে গার্ড তার বাঁশিটা বাজাবে। কৃষ্ণের বাঁশি নয় কিন্তু, এখানে গার্ডের বাঁশি। ঠিক আছে। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। এবং তৎক্ষণাৎ, প্রেজেন্টলি মানে কি, বর্তমানকে বোঝায়। এখানে আমরা তৎক্ষণাৎ বলতে পারি। তৎক্ষণাৎ দেউলি স্টেশনটা আমরা ছেড়ে আসব আর ভুলে যাব। আর কত স্টেশনের নাম মনে রাখবো, তাই না? ছেড়ে এলাম স্টেশনের নামটা ভুলে গেলাম, এটাই বলতে চাইছে। I used to wonder what happened in দেউলি। তোমরা দেখতে পাচ্ছ তো? একবার দেখি। ও ঠিক আছে, আমি তো এগিয়ে দিলাম। আমি তো এদিকে ফোনের দিকে তাকাইনি, জন্য এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে। I used to wonder what happened in দেউলি। আমি ভাবছিলাম যে দেউলি স্টেশনে কি হচ্ছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, মানে যে স্টেশনের যে তোমার যে দেওয়ালগুলো আছে না, তার পেছনে কি হচ্ছে, আমি এটাই ভাবছিলাম। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। আমি সবসময় দুঃখী অনুভব করি কারণ এই ছোট্ট একাকী প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এমন একটা জায়গা যেটা কেউ ঘুরতে যায় না বা দেখা সাক্ষাৎ করতে যায় না, সেই কারণে আমি খুবই দুঃখিত অনুভব করি। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন। আচ্ছা, আমি সিদ্ধান্ত নিলাম একদিন আমি ট্রেন থেকে নামবো দেউলি স্টেশনে, আর পুরো দিনটা দেউলি স্টেশনেই থাকবো, শুধুমাত্র এই শহরটাকে প্লিজ করার জন্য, মানে খুশি করার জন্য, শহরটাকে খুশি করার জন্য। ভাব একবার। এবার বলছে আই ওয়াজ 18, আমার পুরো 18 বছর বয়স হয়ে গেছে। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমি আমার দিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাতের ট্রেনটা দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। বলছে এইখান থেকেই শুরু হলো লেখকের প্রেমিক এবার ট্রেনের প্ল্যাটফর্মে এসে গেছে। বলছে এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটি কি করলো, প্ল্যাটফর্মে উঠলো। কেম ডাউন মানে এখানে ট্রেনের প্ল্যাটফর্মে উঠলো। আর সেলিং বাস্কেটস, যে কি করছে, ঝুড়ি বিক্রি করছে, মানে গরিব অবশ্যই, তাই না? ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। মানে ওই মেয়েটা, ওই সকালটা হচ্ছে শীতের সকাল, আর ওই মেয়েটা কি করেছে, একটা শাল পরে আছে এই কাঁধের উপর দিয়ে, একটা তোমরা তো জানোই শাল, সেই কাঁধের উপর দিয়ে শাল পরে আছে। শীতের সকাল, বুঝতেই পারছো। হার ফিট ওয়ার বেয়ার, মানে ফিট মানে কি, পা,
পা কি, বিয়ার মানে ফাঁকা বা খালি, মানে জুতো পরেনি, পরিষ্কার কথা। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড়গুলো পুরনো। বাট সি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সে একজন কি, যুবতী মহিলা। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, হাঁটছিল কিসের সাথে, গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। ডিগনিটি মানে কি, মর্যাদার সাথে। গ্রেসফুলি মানে সুন্দর করে, অ্যান্ড ডিগনিটি মানে হচ্ছে মর্যাদার সাথে, তাহলে সুন্দর করে আর মর্যাদার সঙ্গে হাঁটছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল। কারণ কি, সে তার প্রেমিককে চিনতে পেরেছে। মজা করছিলাম, এই তো প্রথম দেখলো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সেও দেখলো যে আমি তার দিকেই একভাবে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, প্রিটেন্ডেড মানে কি, ভান করা। কিন্তু প্রথমে সে ভান করলো যে সে যেন কিছুই দেখেনি, মানে সে দেখেইনি যে আমি যেন তাকে দেখছি, এটাই বলতে চাইছি। সি হ্যাড এ পেল স্কিন, পেল মানে বিবর্ণ, কিন্তু এখানে ফর্সা বোঝাচ্ছে, ঠিক আছে। তার স্কিন বা চামড়াটা খুবই একদম ফর্সা। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার চুলটা একদম একদম মানে কুচকুচে একদম কালো। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, এবং কালো। ট্রাবলড আইস মানে কি, অস্থির চোখ। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেট মাইন্ড, এবং তার সেই চোখগুলো খুঁজছিল কাকে, আমাকেই খুঁজছিল। মিট মাইন, মাইন এখানে মিয়ের পরিবর্তে এখানে মাইন ব্যবহার করেছে। তো তোমরা এপিজে আব্দুল কালামও যখন পড়বে, এপিজে আব্দুল কালাম এর ওটা বায়োগ্রাফি বলতে গেলে, উইংস অফ ফায়ার থেকে তুলেছে, দ্য স্ট্রং রুটস। ওটা যখন পড়বে তখন ওখানেও তোমরা দেখবে যে মাইন ইউজ হয়েছে। মাইন মানে ওখানে আমার। তো এখানেও ওই কবির কথাই বলেছে, যখন আমার সাথে দেখা হলো ওই মেয়েটার, তখন সেও যেন আমাকেই খুঁজছিল। অ্যান্ড এলোকুয়েন্ট মানে হচ্ছে অর্থবহ, বাকপটুতা অর্থে ব্যবহার করা হয়, যে কথা বলতে জানি। কিছু কিছু লোক দেখবে এখনও সমাজে রয়েছে যে গুছিয়ে কথা বলতে পারে, আমি অতটা পারি না, সত্যি বলতে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দিই। কিন্তু কিছু কিছু মানুষ আছে এমনভাবে গুছিয়ে কথা বলতে পারে, মানে শুনতেও ভালো লাগে, ভদ্রভাবে, ভদ্রভাবে তো বটেই, কথাগুলো এমনভাবে বলবে যে হ্যাঁ খুব সুন্দর লাগবে। তো সেইটাকেই বলা হয় বাকপটুতা, কিন্তু এখানে অর্থবহ অর্থে ইউজ করেছে। তো তার চোখগুলো আমাকেই খুঁজছিল, এটাই বোঝাতে চাইছে, আর কিছু এখানে অর্থ নেই। তারপরের হচ্ছে সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাইদার ফর আস সেইড এনিথিং, সে দাঁড়িয়েছিল আমার ওই জানলাটার সামনে কিছুক্ষণের জন্য। অ্যান্ড নাইদার অফ আস, কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়েছিল আর কিছুই বলছিল না। নাইদার অফ আস সেইড এনিথিং, কিচ্ছু বলছিল না। বাট হোয়েন সি মুভড অন আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু ক্যারেজ ডোর, কিন্তু যখন সে মুভ করলো মানে একটু একটু সরে গেল বা একটু নড়ে চড়ে গেল, আমি তখন আমাকে খুঁজে পেলাম যে আমি আমার সিটেই বসে নেই বা সিট ছেড়ে উঠে এসেছি, আর ওই যে দরজা আছে, ট্রেনের যে দরজা, সেখানেই দরজার কাছে চলে গেছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। লুকিং দ্য আদার ওয়ে, এবং অন্যদিকটা এদিক ওদিক দেখছিলাম আর কি প্ল্যাটফর্মটা। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি একটু ওই চায়ের যে স্টলটা বা দোকানটা ছিল না, আমি ওই ওদিকটাই গেলাম। এ কেটলি, তো
তোমরা হয়তো দেখবে চায়ের দোকানে কেটলিতে জল ফোটে। সেই কেটলি ওয়াজ বয়েলিং ওভার আ স্মল ফায়ার মানে কি, ছোট্ট পাড়া উনুন আর কি, ছোট্ট পাড়ার উনুনে আগুন জ্বলছে আর তার উপরে একটা কেটলি বসানো আছে, যেটা কি হচ্ছে, বয়েল হচ্ছে, অর্থাৎ জল গরম হচ্ছে। চা করার প্রথম স্টেপ জল গরম করা। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওই চায়ের মানে চাওয়ালা খুবই ব্যস্ত, একদম খুবই ব্যস্ত হয়ে গেছেন। ঠিক আছে, কিসে ব্যস্ত হয়ে গেছেন এখানে দেখো, আমি প্রিন্ট আউট করেছি তো এখানে চাপা পড়ে গেছে, এখানে সার্ভিং লেখা আছে, সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, মানে ওই চা দিতে, ট্রেনে সবাইকে চা দিতেই উনি ব্যস্ত হয়ে গেছেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, ওই মেয়েটা, ওই ঝুড়ি বিক্রেতার মেয়েটা আমার পিছু পিছু ওই স্টল পর্যন্ত চলে গেছে, চায়ের স্টল পর্যন্ত। বলছে এখানে, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, বলছে সে জিজ্ঞেস করলো, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং, মেড অফ ফিনেস্ট কেন, বলছে ওই ঝুড়িগুলো খুবই শক্ত আর ওগুলো খুবই সুন্দর বেত দিয়ে তৈরি করা হয়েছে। যে আরও কিছু বলতে চাইছিল, ডট ডট দেওয়া আছে, তো আর বলতে দিল না, বলছে তুই থাম। নো আই সেইড, আমি কিনবো না, আপনাকে কিছু বলতে হবে না। আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার ঝুড়ির দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, বলছে আমরা একে অপরের দিকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ ধরে। অ্যান্ড সি আস্কড, এবং সে জিজ্ঞেস করলো, আর ইউ শিওর ইউ ডো নট ওয়ান্ট আ বাস্কেট, তুমি কি একদমই নিশ্চিত যে তোমার ঝুড়ির দরকার নেই? ওহ, মেয়েটা যখন এত করে বলছে, কবি ভাবছে, মানে ন্যারেটর ভাবছে, বক্তা, আচ্ছা নিয়েই নি একটা, এত করে যখন বলছে আর পারা যায় না, বাপ, হ্যাঁ আমার লাগবে না তো কি করবো, নিয়েই নি। বলছে অল রাইট, গিভ মি ওয়ান, ঠিক আছে দাও একটা দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, বলছে আমি ওই উপর থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম এবং তাকে 1 টাকা দিয়ে দিলাম। ভাবো ভাবো কোন সময়ের কথা, ভাবো 1 টাকায় ঝুড়ি পাওয়া যাচ্ছে, এখন 60 টাকায় ঝুড়ি, ভাবো একবার 1 টাকায় ঝুড়ি পাওয়া যাচ্ছে। যাই হোক, তখন যদি পাওয়া যেত, এখন যদি পাওয়া যেত 10টা নিয়ে নিতাম। তো তাকে 1 টাকা দিল, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, মানে কি, তার যে আঙ্গুলি সেটাকে হালকা করে স্পর্শ করে, টাকাটা দিতে গেলে কি করতে হবে, হাতে তো টাকা দেবেন, হ্যাঁ কি না, তো আঙ্গুলে স্পর্শ, হালকা করে তার আঙ্গুল স্পর্শ করে টাকাটা দিয়ে দিলাম। মানে না বললেই নয়, হার্ডলি মানে কি, না বললেই নয়, মানে আঙ্গুল টাচ করিনি বললেই চলে, এমনভাবেই টাকাটা দিয়ে দিলাম। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কিছু যেন বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ওই বদমাইশ গার্ডটা কি করলো, ওর বাঁশিটাকে বাজিয়ে দিল। সি সেড সামথিং, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, বলছে সে কিছু বলতে তো যাচ্ছিল, কিন্তু ওই বেলের আওয়াজে আর ইঞ্জিনের হিসিং শব্দে, ইঞ্জিনের শব্দে আমার ওইগুলো আর শোনা হলো না বা শুনতে পেলাম না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে কি করতে হলো, আমার কম্পার্টমেন্টে বা কামরাতে ফিরে যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জটেলড ফরওয়ার্ড, তাহলে কম্পার্টমেন্টে কি করলো, কাঁপুনি দিয়ে উঠলো, জটেলড মানে ঝাঁকুনি দেওয়া,
কি কেন না ট্রেনটা আগে যাওয়ার জন্য ঝাঁকুনি দিয়ে উঠলো। I watched her as the platform slipped away. আমি তাকেই দেখছিলাম। প্ল্যাটফর্মটা কি হচ্ছিল, ট্রেনটা যখন এগোচ্ছে প্ল্যাটফর্মটা ছেড়ে ট্রেনটা চলে যাচ্ছে, স্লিপড অ্যাওয়ে বা প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা যখন চলে যাচ্ছে, কিন্তু আমি তার দিকেই তাকিয়েছিলাম। She was alone on the platform. সে প্ল্যাটফর্মে একা ছিল বা আমি তাকে একা রেখে চলে আসছিলাম। অ্যান্ড she did not move. সেও ওই জায়গা থেকে নড়েনি, মানে ওই জায়গাতেই দাঁড়িয়েছিল। But she was looking at me and smiling. সেও আমার দিকে তাকিয়েছিল এবং একটা মিষ্টি হাসি দিয়েছিল। I watched her until the signal box came in the way. ওই যে লাল আলো জ্বলে না, লাল সবুজ কমলা, ওই যে আলো তিনটে জ্বলে, সিগন্যাল বক্স, তো ওটা কি করলো, চাপা দিয়ে দিল। ঠিক আছে, মানে এই মাঝখানে এসে গেল। সেই কারণে আমি কি করলাম, আমি তাকে আর দেখতে পেলাম না, মানে যতক্ষণ আর সিগন্যাল বক্সটা এলো ততক্ষণ আমি তাকে দেখছিলাম। ইন দ্য ওয়ে অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। তারপরে জঙ্গলটা কি করলো, স্টেশনটাকে একদমই চাপা দিয়ে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছিলাম যে সে কি করছে, সে এখনও ওখানে একাই দাঁড়িয়ে আছে। মানে এটা কবির বা তোমার বলতে পারো এটা বক্তার কল্পনা করছে। I set up awake for the rest of the journey. আমি আবার একটু জেগে গেলাম ওই আমার বাকি জার্নিটা পূরণ করার জন্য। I could not read my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. I could not read মানে কি, আমি সরাতে পারলাম না মাই মাইন্ড, আমার মন থেকে, অফ দ্য পিকচার অফ দ্য গার্ল মানে কি, ওই যে মেয়েটার যে ছবিটা বা মেয়েটার মুখের যে ছবিটা আর তার যে কালো সুন্দর ঝলমলে চোখ, স্মলারিং আইজ মানে ঝলমলে চোখ, সেইটা কবি কিছুতেই ভুলতে পারছেন না, মন থেকে সরাতে পারছেন না। But when I reached Dhera, the incident became blurred and distant. Blurred মানে অস্পষ্ট আর distant মানে অনেক দূরে। ঠিক আছে, মানে যখন আমি পৌঁছালাম ধেরাতে তখন ওই ইনসিডেন্ট বা ওই ঘটনাটা আমার কাছে একদমই অস্পষ্ট আর অনেক দূরের, যেন ঘটনাটা যেন অনেক দূরের এরকম মনে হচ্ছে। For there were other things to occupy my mind. এবং ওখানে যে অন্যান্য ঘটনাগুলো, সেই অন্যান্য ঘটনাগুলো কি হচ্ছে, আমার মনে দখল করে নিতে জায়গা, মানে ওইটা আমি ভুলে গেছি বলতে গেলে, অস্পষ্ট হয়ে গেছে আমার কাছে। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. এটা তখন যখন আমি আবার ফিরলাম ওই জার্নিটা বা ওই যে যাত্রাটা সেটা কমপ্লিট করে আমি যখন ফিরছিলাম 2 মাস পরে, তখন কি হলো, আমার আবার ওই মেয়েটার কথা মনে পড়ে গেল। I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমি দেখছিলাম যে ট্রেনটা স্টেশনে ঢুকছে, and I felt unexpected thrill মানে কি, একটা মানে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আর থ্রিল মানে আমার একটা অনুভূতি, মানে যেটা আমি এক্সপেক্ট করিনি বা আশা করিনি। আসলে মনে মনে তো কবিও চাইছিলেন ওই মেয়েটার সঙ্গে দেখা করতে, কিন্তু কবি বা ন্যারেটর বক্তা বুঝতে পারেনি যে হ্যাঁ সত্যি উনি প্ল্যাটফর্মে ওনাকে দেখতে পাবেন মেয়েটাকে। When I saw her walking up the platform, আমি তাহলে যখন
দেখলাম, যখন আমি দেখলাম ওই মেয়েটাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখলাম আর কি, যখন আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড টু হার। আমি কি করলাম, ফুটবোর্ড মানে ওই যে ট্রেনের যে পাদানি, মানে ট্রেন থেকে যে নিচে নামলেই যে ট্রেনের যে প্ল্যাটফর্মে যে একটা প্ল্যাটফর্মটাকেই বলছে পাদানি, আমি ওই প্ল্যাটফর্মে স্প্র্যাং অফ মানে লাফ দিয়ে নামলাম, এবং ওয়েভ টু হার মানে হাত নাড়লাম, তার দিকে হাত নাড়লাম বা সাড়া দিলাম, মানে ডাকলাম আর কি। তো আমরা আজকে এই পর্যন্তই পড়লাম, বাকিটা পরের ভিডিওতে বা পরের ক্লাসে পড়বো। ততক্ষণ তোমরা